আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন। সম্পদ, চেহারা, সন্তানাদি, গৃহ, মেধা, আপনার বাগে যা আছে তাতে আপনাকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। সুতরাং আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞ হন। ইসলামের প্রাথমিক যুগের অধিকাংশ আলেম ও ধার্মিক মুসলমানগণ দরিদ্র ছিলেন। তাই এই কথা বলা নিঃপ্রয়োজন যে তাদের সুন্দর সুন্দর বাড়িঘর বা গাড়ি ঘোড়া ছিল না। এমন অসুবিধা সত্ত্বেও তারা সফল জীবন যাপন করেছিলেন, কোনো জাদু দিয়ে নয়, বরং তাদের যা দান করা হয়েছিল তার যথাযথ প্রয়োগ করে, তাদের সময়কে সঠিক পথে ব্যয় করে তারা মানব জাতির কল্যাণ সাধন করেছিলেন। এই কারণে তাদের জীবন, তাদের সময় ও তাদের মেধা বরকতময় ও কল্যাণকর হয়েছিল। অপরপক্ষে কিছু লোক আছে যাদেরকে সম্পদ, সন্তান, সন্ততি ও সব ধরনের নিয়ামত দ্বারা ভূষিত করা হয়েছে। আবার এই নিয়ামত সমূহ তাদের দুর্দশা ও ধ্বংসের কারণও হয়েছে। তারা তাদের সহজাত প্রকৃতি যা বলতো তা থেকে, অর্থাৎ একমাত্র পার্থিব জীবনেই যে সব কিছু নয়, এই কথা থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। যারা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় সমূহ থেকে বহু উপাধি অর্জন করা সত্ত্বেও অখ্যাতির সর্বশ্রেষ্ঠ উদাহরণ হয়ে আছে, তাদের দিকে লক্ষ্য করুন। তাদের মেধা ও ক্ষমতা অকেজোই থাকছে, যখন নাকি অন্যরা তাদের জ্ঞান সীমিত। তাদের যা দান করা হয়েছে তা দিয়ে তাদের নিজেদের ও সমাজের উভয়ের পাহাড় সম উপকার করতে পেরেছেন। আপনি সুখ সন্তানী হয়ে থাকলে আল্লাহ তাআলা আপনাকে যে চেহারা সুরত দিয়েছেন তাতে আপনার পারিবারিক অবস্থাতে, আপনার কণ্ঠস্বরে, আপনার বুঝ শক্তির স্তরে ও আপনার বেতনের পরিমাণের উপর পরিতৃপ্ত থাকুন। প্রকৃতপক্ষে বর্তমানে আপনার যা আছে তার চেয়ে কমের উপর বা তার চেয়ে কম নিয়েও নিজেকে পরিতৃপ্ত মনে করা উচিত। আমাদের পূর্ববর্তী যেসব মুসলিমগণ বিভিন্ন প্রতিকূল অবস্থায় মোকাবেলা করে জীবনে উৎসর্গ সাধন করেছিলেন তার একটি তালিকা নির্মে আপনাদের বোঝানোর জন্য বলছি। আতা ইবনে রাবা, তিনি তার সময়ে জগদ্বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি শুধু মুক্ত কৃতদাস ও নাক বুঝাই ছিলেন না, অধিকন্ত পক্ষাঘাত গ্রন্থও ছিলেন। আল আহনাফ ইবনে কাইস, তিনি আরবদের মাঝে তার অন্যান্য ধৈর্যের কারণে প্রসিদ্ধ ছিলেন। শীর্ণ, কুজ, পঙ্গু, খোরা ও দুর্বল ভঙ্গুর দেওয়া হওয়া সত্ত্বেও তিনি ওই সুখ্যাতি অর্জন করেছিলেন। আল আমাস, তিনি তার সময়ের একজন অতি প্রসিদ্ধ হাদিস শাস্ত্রবিদ ছিলেন। তিনি এক আজাদ কৃতদাস ছিলেন। তার দৃষ্টিশক্তি ভালো ছিল না। তিনি ছিলেন দরিদ্র। তার পোশাক ছিল ছেঁড়া ফাটা। তার বেশভূষা ছিল আলুথালু এবং তিনি দরিদ্র জীবনযাপন করতেন। প্রত্যেক নবী আলাইহিসসালাম কোনো না কোনো সময় রাখাল ছিলেন। দাউদ আলাইহিসসালাম কামার ছিলেন, জাকারিয়া আলাইহিসসালাম কাঠমিস্ত্রি ছিলেন ও ইদ্রিস আলাইহিসসালাম দর্জি ছিলেন। তবুও তারা শ্রেষ্ঠ মানব ছিলেন। অতএব আপনার দক্ষতা, সৎ কাজ, আচার আচরণ ও সমাজের প্রতি অবদানের উপর আপনার মূল্য নির্ভর করে। তাই রূপ, লাবণ্য, সম্পদ বা পরিবার যাই আপনার জীবনে হারিয়েছেন তার জন্য দুঃখ করবেন না এবং আপনার জন্য আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন তাতে পরিতুষ্ট থাকুন। আমি এই জগতে তাদের মাঝে তাদের জীবিকা বন্টন করি।